হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য একটা চকলেটি পাউন্ড কেক। এটা খেতে খুব মজা, দেখতে অনেক এবং মেজারমেন্টটাও খুব সহজেই মনে রাখা যায়। এই জন্য আজকে আপনাদের জন্য এটা শেয়ার করতে চলে এলাম। তো চলুন আস্তে আস্তে শুরু করেই ফেলি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়েছি 2টা ডিমের জন্য, এবং এখান থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়ে তাতে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করেছি এবং 1 চিমটি বেকিং সোডা। ব্যাস, এটা হলো শুকনো উপকরণ। আমি আলাদা করে চেলে রেখে দিব এক সাইডে। অন্যদিকে আমি 100 গ্রাম বাটারের জায়গায় না নিয়ে 50 গ্রাম বাটার এবং 50 গ্রাম ঘি 100 গ্রাম চিনির সাথে, চিনিটা আমি 2 ভাগে দিয়ে বিট করব। একসাথে দেওয়া যায়, কিন্তু আমি 2 ভাগে দিয়ে বিট করেছি। চিনি আর বাটারটা জাস্ট কালার যখন একটু ফেড হয়ে আসবে, মানে সাদা সাদা হয়ে আসবে, তখন আমি 2টা ডিম যেহেতু নিয়েছি, একটা একটা করে ডিম অ্যাড করব আর হালকা হালকা করে বিট করতে থাকবো। এটাতে ফোম নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। পাউন্ড কেকে এই একটা সুবিধা। এই যে আমার যখন কালারটা একটু হালকা করে চলে আসছে, তখন আমি আরেকটা ডিম দিয়েছি, দিয়ে এখন অপেক্ষা করব চিনি গলে যাওয়া পর্যন্ত। যখন আমি কিভাবে বুঝবো যে চিনিটা গলে গেছে, তখন আমি 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি। এটা আসলে টেস্ট বাড়ানোর জন্য, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিব 1 চা চামচ চকলেট ইমালকো। এইটা হলো যেমন টেস্টের থেকে কালার এবং টেস্টও বাড়ায়। তারপরে অনেকে এটা না দিলে একটু চকলেট গুলিও দিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল, এই জন্য আমি এটা দিয়েছি। তারপরে সব শুকনো উপকরণ একসাথে বিট করে মোল্ডে আমি ঢেলে দিব। ওভেনে 170 ডিগ্রিতে 35 মিনিট বেক করলেই হয়ে যাবে মজাদার পাউন্ড কেক। আমি এই যে চকলেটটা দেখতে পাচ্ছেন, এটা কোরিয়ান একটা চিপস চকলেট। এটা ব্রাউনির উপর দিলেও খেতে ভালো লাগে, দেখতে ভালো। এটা আমি একটু উপরে ডেকোরেশন প্লাস খেতে ভালো হওয়ার জন্য দিয়েছি, আপনারাও দিতে পারেন। এটা দিয়ে তারপর আমি ওভেনে দিয়ে দিব। এই তো, তারপর আমার হয়ে যাবে ইয়াম্মি মজাদার চকলেটি পাউন্ড কেক। এটা খেতে কিন্তু খুবই মজা এবং বানাতে খুবই ইজি। জাস্ট মেজারমেন্টটা সব এক। ডিম, ময়দা, দুধটা অল্প, ডিম, ময়দা, চিনি এগুলো সব একই পরিমাণে হয়। পাউন্ড কেকের এই একটা সুবিধা। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আর যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে কোয়ারিজ করতে পারেন। আমি অবশ্যই হেল্প করবো, যতটুকু জানি ততটুকুই। এই তো, তারপরে হয়ে গেল আমার পাউন্ড কেক। যে দেখতে পাচ্ছেন ভিতরটা খুবই সফট এবং ইয়াম্মি হয়েছিল। এটা সবাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। বিকেলে স্ন্যাক্স, বাচ্চাদের টিফিন সব কিছুতেই শেয়ার করা যায়। আজকে এই পর্যন্ত, বাই।